পৃথিবীর সূচনা হয়েছিল। ওই কাবা লক্ষ্য করে আব্রাহা বাদশাহ তার দেশে ওরকম একটা ঘর নির্মাণ করলো, তার নাম কাবা দিল। কিন্তু লোকেরা সেই দিকে ফিরে তাকায়ও না, সেখানে কেউ যাওয়ার কোনো নামও নেয় না। তখন সে মনে করলো, হয়তো আমার কাবার দিকে আকৃষ্ট করতে হলে ওই কাবাকে ধ্বংস করতে হবে, তবেই আমার দিকে সবাই আসবে। এই মনে করে আব্রাহা বাদশাহ তার হস্তি বাহিনী, আজকালের যুগে বুলডোজার আর জেসিবি, তখনকার যুগে ছিল হাতি দিয়ে সবকিছু ভাঙচুর করা হতো। ওই বুলডোজার আন্দোলন আব্রাহা বাদশাহ আগেই শুরু করেছিল, যার নমুনা আজও আমরা সমাজে কিছু কিছু দেখতে চাই। সর্বপ্রথম সেই আব্রাহা বাদশাহ শুরু করেছিল হস্তি বাহিনী নিয়ে বাইতুল্লাহ শরীফ কাবা ঘরকে ভাঙার জন্য। সে মক্কা নগরীর দিকে অগ্রসর হলো, দল নিয়ে আগিয়ে এলো। চলতে চলতে যখন বাইতুল্লাহ শরীফের কাছাকাছি পৌঁছে গেল, আল্লাহর হুকুম হয়ে গেল, হাতি হলো সে আল্লাহর মখলুক। হাতি মানুষের অধীনে কাজ করলেও সে আল্লাহর মখলুক। পৃথিবীতে যত পশু পাখি, যত জীব আমরা দেখতে পাচ্ছি, যতই আমাদের অধীনে থাক না কেন, ও তো আল্লাহ তাআলা আমাদের অধীনে বানিয়ে দিয়েছেন আমাদের উপকার দেওয়ার জন্য, আমাদের ভালোভাবে সমস্ত রকম কাজ পরিচালনা করার জন্য। কিন্তু সকলের অন্তর, সকলের আসল লাগাম আল্লাহর হাতে আছে। ওই আব্রাহা তার কন্ট্রোলে ছিল অনেক হাতি। সে হাতির দলবল সেনাবাহিনী নিয়ে বাইতুল্লাহ শরীফ ভাঙার জন্য যখন কাবা ঘরের দিকে আগিয়ে এসেছে, হাতিগুলো এক জায়গায় দাঁড়িয়ে গেল, আর এগোতে চাই না। তখন তাদেরকে জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করলো, তারা এগোতে চাই না। কারণ হচ্ছে কি, কোথায় নিয়ে যাচ্ছ? তার ঘর ভাঙতে যাচ্ছ। ওটা কোনো মানুষের ঘর নয়, ওটা সাধারণ কোনো ঘর নয়, ওটা অন্যায় অবিচারের ঘর নয়, ওটা হচ্ছে আমার আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ। আমাদেরকে ওটা ভাঙার জন্য ব্যবহার করতে পারো না। হস্তি বাহিনী সেখানে থমকে গেল। আব্রাহা এখনো তার অহংকারে, আব্রাহা এখনো তার সেই নিজস্ব যে আল্লাহ তাআলা সাময়িক ক্ষমতা দিয়েছিল, সেই ক্ষমতার উপরে অহংকার করে নিজের টার্গেটে এখনো সে দাঁড়িয়ে আছে, বাইতুল্লাহ শরীফকে ভাঙবে। এমন অবস্থায় আল্লাহ তাআলা ওই হস্তি বাহিনী, হাতির দল এবং সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য বিশাল বড় কিছু আল্লাহ তাআলা নিযুক্ত করেননি, নিযুক্ত করে দিয়েছিলেন ছোট ছোট কিছু পাখি, চড়ুই পাখির মতো ছোট ছোট কিছু পাখি নিযুক্ত করে দিয়েছিলেন। সেই ছোট ছোট পাখিগুলো এসে উপর থেকে ছোট তাদের ঠোঁটে করে ছোট ছোট কাঁকড় এনে হস্তি বাহিনীর উপরে যখন ফেলা শুরু করলো, উপর থেকে ঢুকে একেবারে নিচু থেকে যখন বের হয়ে গেল, একটা একটা কাঁকড়ের আঘাতে একটা একটা সৈন্য সব সেখানে শেষ হয়ে গেল। এই ছিল আল্লাহ তাআলার সেই ক্ষমতা, এই ছিল আল্লাহ তাআলার কাবা শরীফের হেফাজত। এই অলৌকিক ঘটনা, এই কারিশমা, আল্লাহ তাআলার এই কুদরতের প্রকাশ পেয়েছে কখন? যখন আমার আপনার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মা আমিনার গর্ভে এসে উপস্থিত হয়েছে তখন। তাহলে আমার আপনার নবী পৃথিবীতে এসেই তিনি যে পরিবর্তন করেছে, পৃথিবীতে এসেই তিনি পৃথিবীকে সাজিয়ে দিয়েছেন, তার কারিশমা ছড়িয়ে পড়েছে, এটা নয়। তিনি পৃথিবীতে আসার পূর্বে থেকে পৃথিবীর পরিবর্তন শুরু হয়ে গেছে। তার মা ছিলেন বিধবা, মা আমিনা। বিধবাদের নীতি আমরা জানি, বিধবার জন্য কানুন আমরা জানি। শুধু ইসলামে নয়, ইসলাম ছাড়া অন্যান্য শাস্ত্রের মধ্যেও যারা বিধবা হয়ে যায় তাদেরকে শোক পালন করতে হয়। স্বামী মারা গেলে স্বামীর শোক পালন করতে হয়। সেই হেতু মুসলমানদেরকেও শোক পালন করতে হয়। কোরআন পাক
সে বিষয়ে ঘোষণা দিয়েছে, ওয়াল্লাযীনা ইয়াতাওয়াফাউনা মিনকুম ওয়া ইয়াদারুনা আযওয়াজান ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবা'আতা আশহুরিন ওয়া 'আশরা। সূরা বাকারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমাদের মধ্যে থেকে যাদের স্বামী মারা যাবে, যে স্বামীরা তাদের স্ত্রী রেখে পৃথিবী থেকে চলে যাবে, সেই স্ত্রীদের উচিত স্বামীর হক অর্থাৎ তার জন্য ইদ্দত পালন করতে হবে। কতদিন? 4 মাস 10 দিন। কোন স্বামী মারা গেলে স্ত্রীকে ইদ্দত পালন করতে হবে কতদিন? 4 মাস 10 দিন। আমাদের সমাজে অনেকে হয়তো জানে না, 40 দিন ইদ্দত পালন করে তারা ছেড়ে দেয়। স্বামী মারা গেলে 4 মাস 10 দিন ইদ্দত পালন করতে হয়। ইদ্দত মানে, ইদ্দত শব্দের অর্থ গণনা করা। 40 দিন 4 মাস 10 দিন অর্থাৎ সেগুলো শোকের মধ্যে কাটাতে হবে, অর্থাৎ সে কোনো সাজসজ্জা করবে না, তার মধ্যে কোনো বিবাহের প্রস্তাব কেউ তাকে দিতে পারবে না, সেও কারো কাছে প্রস্তাব দিতে পারবে না। স্বামীর হক আদায় করা হিসাবে সুখ পালন করবে 4 মাস 10 দিন। স্বামী ছাড়া অন্য কেউ মারা গেলে 3 দিনের বেশি শোক পালন করা জায়েজ নেই। 3 দিনের মধ্যে স্বাভাবিক হয়ে যেতে হবে। কিন্তু স্বামী মারা গেলে স্বামীর হক হিসাবে 4 মাস 10 দিন শোক পালন করতে হয়। এই 4 মাস 10 দিন শোক পালন করবে। ইসলামেও যেমন আছে, ইতিপূর্বেও যেমন ছিল। মা আমিনা, তার স্বামী মারা গেছে, তিনি বিধবা, শোকের মধ্যে রয়েছেন। যারা শোকের মধ্যে থাকে খুশবু লাগানো চলে না তাদের। মা আমিনা তার পেটে বাচ্চা আর স্বামী হারা বিধবা, তিনি খুশবু মেখে বেড়াচ্ছেন, অর্থাৎ তিনি যেখানে যাচ্ছেন সেখানে খুশবু আর সুগন্ধিতে ভরপুর হয়ে যাচ্ছে। পাড়ার লোকেরা বলছে, কি ব্যাপার, ওর তো স্বামী আর কদিন আগে মারা গেল, ও এখন এত দামি খুশবু কোথা থেকে মাখছে, কেনই বা খুশবু ব্যবহার করছে? ওর তো এখন খুশবু ব্যবহার করা চলে না। পাড়ার মহিলারাও পাড়ার পুরুষেরাও যারাই দেখছে সবাই তারা আলোচনা করছে। কিন্তু আব্দুল মুত্তালিবের বাড়ি মক্কার মধ্যে একটা সম্মানীয় বাড়ি ছিল, কুরাইশ বংশের একটা মর্যাদা ছিল, তার মধ্যে আব্দুল মুত্তালিব ছিলেন। তিনি তখনকার লিডার, মক্কা শরীফ বাইতুল্লাহ শরীফের মুতাওয়াল্লি। তিনি তার সম্মানীয় বাড়ি, সেখানে তাকে বেশি কিছু কেউ বলতে পারছে না। কিন্তু এই খুশবু থেকে সবাই আপোষের মধ্যে আলোচনা করছে। এই আলোচনা চলতে চলতে ওই মা আমিনার শ্বশুরকে আব্দুল মুত্তালিব, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব, তার কাছে গিয়ে বলছেন, ভাই, আপনার বৌমা, আপনার পুত্রবধূ, সে তো বিধবা, সে কেন খুশবু মেখে বেড়াচ্ছে? এত দামি খুশবু পাচ্ছে কোথায়? এই খুশবু তো মক্কার বাজারে কোথাও পাওয়া যায় না। এত দামি খুশবু পেল কোথায়? সে বিধবা হওয়া সত্ত্বেও কেন সে খুশবু মেখে আছে? এই কথা তাকে বলার পর তিনি তার স্ত্রীর কাছে গিয়ে বলছেন, দেখো, আমাদের বৌমা স্থিত বিধবা, সে কেন খুশবু মাখছে? পাড়ার লোকেরা আমাদেরকে এসে কথা শোনাচ্ছে, কেন এরকমটা করছে? তুমি কিছু বলো না। তখন তার শাশুড়ি বলছেন যে সবে তা সে স্বামী হারা হলো, এখন সে যেভাবে আছে, আবার তার পেটে সন্তান, এখন তাকে আমি কোনো রকম কষ্ট দিতে চাইছি না। এখন আমি যদি তাকে বলি এগুলো তুমি করো না, কেন করছো? হয়তো সে মনে আঘাত পাবে। সবে স্বামী হারা হয়েছে, এখনো পেটে সে বাচ্চা নিয়ে আছে, সুতরাং সেই জন্য আমি কিছু বলিনি। তখন এই স্বামী স্ত্রী, তার শ্বশুর শাশুড়ি উভয়ে মিলে ডাকলেন মা আমিনাকে, এসে বললেন, বৌমা, তোমার বিষয়ে আমরা শুনছি, গ্রামের লোকেরা বলছে, আমরাও দেখতে পাচ্ছি তুমি এত সুন্দর খুশবু কোথায় পেয়েছো, কোন মার্কেটে পেয়েছো, কেন তুমি খুশবু মাখছো? তুমি তো বিধবা, তোমার তো খুশবু ব্যবহার করা চলে না। মা আমিনা চালাক ছিলেন, মুখে উত্তর দিলেন না। তিনি তো দেখতে পাচ্ছেন আমি তো খুশবু মাখিনি, খুশবু তো আমার নয়,
এই সুগন্ধি তো আমার নয়, এতে আমার কোনো বৈশিষ্ট্য নেই, কোন মার্কেট থেকে আমি নিয়ে আসিনি। এই খুশবু আমার পেটের ভিতরে যে আছে তার খুশবু, সেটাই প্রমাণ করার জন্য মা আমিনা সঙ্গে সঙ্গে তাদের সামনে একটু থুতু ফেলে দিলেন। থুতু ফেলা মাত্রই আবার চতুর্দিকে খুশবুতে ভরপুর হয়ে গেল। তখন বলে বুঝে গেলেন যে খুশবু এর নাই। তিনি বলছেন এ খুশবু আমার নাই, এ খুশবু আমার পেটে আপনাদের যে সন্তান আছে সেই তারই খুশবু। এটা হচ্ছে আমার আপনার নবীর সেই পরিচয়। আমার আপনার নবী যিনি পৃথিবীতে এসে পৃথিবীকে আলোকিত করেছেন, যিনি পৃথিবীতে এসে পৃথিবীকে সুগন্ধিময় করে দিয়েছেন, পৃথিবীতে সুন্দর পরিবেশ কায়েম করে দিয়েছেন। পৃথিবীতে আশা লাগেনি, পৃথিবীতে আসার পূর্বে মায়ের পেটে যখন থেকে এসে গেছে তখন থেকেই পৃথিবীর পরিবর্তন শুরু হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, সেই নবীর জন্মে আজ আমরা আনন্দ প্রকাশ করছি। সেই নবীর জীবনী আলোচনা নিয়ে আজ আমরা মেতেছি। এই রবিউল আউয়াল মাস আমাদের সেটাই স্মরণ করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু পৃথিবীতে রূপ দেখাতে আসেননি, নিজের মুজিজা দেখাতে আসেননি, নিজের সুনাম অর্জন করার জন্য আসেননি, তিনি পৃথিবীকে পরিবর্তন করতে এসেছিলেন। बदी का जोर था, हर सू जहालत की घटाई थी, चारों तरफ जुल्म सितम की फैली हवाएं थी। সর্বরকমের অপকর্ম, অন্যায়, অবিচার, অনাচার, লুণ্ঠন, ডাকাতি, সব ধরনের দুর্নীতি সেই যুগে সমাজে ছেয়েছিল। সেই সময় তাকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন এই পৃথিবীকে পরিবর্তন করার জন্য। তিনি কেনই বা পৃথিবীতে এসেছেন, তার আসার পেছনে কারণটা কি আছে, কার হাত বা কার প্রার্থনা বা কার দোয়ার ফলে তিনি এসেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই বলছেন, আমি আমার আদি পিতা, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। কি বলছেন? আমি আমাদের জাতির পিতা, মুসলিম জাতির পিতাকে কথা বলেন, মুসলিম জাতির পিতাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। দলিল কি? কোরআন পাক আল্লাহ তাআলা বয়ান করেছেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম জাতি, মুসলিম মিল্লাতের পিতা হচ্ছেন হযরত ইব্রাহিম। তোমাদের মুসলমান নাম রেখেছেন হযরত ইব্রাহিম। আমাদের পিতাকে হযরত ইব্রাহিম, মুসলিম নাম রেখেছেন কে? হযরত ইব্রাহিম। কোরআন পাকে 17 পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আম্বিয়াতে বর্ণনা করেছেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। বলছেন সেই আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে দোয়া। আমি আমার পূর্বের নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সুসংবাদ তিনি আমার আসার জন্য সুসংবাদ দিয়ে গেছেন। আমি সমগ্র জগতের জন্য রহমত। কটা কথা বললাম? আমাদের নবী যে পৃথিবীতে এসেছেন তার হিসাব, তার সম্পর্ক আগে এবং পরে কটা সূত্র রয়েছে? 3টে। একটা হচ্ছে কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া। কথা বুঝতে পারছেন আমার? কথা বুঝতে পারছেন তো সবাই? নাকি পর্যন্ত বোঝা যাচ্ছে না? তাহলে কথার উত্তর দেন। প্রথম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া। দ্বিতীয় কি বললাম? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সুসংবাদ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি দোয়া করেছিলেন? ওয়াইদ ইয়ারফাউ
ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাইতুল্লাহ শরীফ পুনরায় নির্মাণ করলেন, যে জায়গায় বাইতুল্লাহ শরীফ আছে, কাবা ঘর আছে, ওটা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকেই আছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যখন তুফান আর বড় বন্যা এসেছিল, তখন সেই বাইতুল্লাহ শরীফের ইমারত বা বিল্ডিং ভেঙে যায়। সেই ভিত অনুযায়ী পুনরায় নির্মাণ করার জন্য আমার আপনার আল্লাহ মহান রব্বুল আলামিন হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিমাস সালাম দুই বাপ বেটাকে বললেন, তোমরা এখানে আমার বাইতুল্লাহকে আবার কায়েম করো। তারা যখন পুনরায় দেওয়াল দিয়ে সেই বাইতুল্লাহ শরীফকে গেঁথে তুললেন, তোলার পরে দোয়া করলেন, ওয়াইয়ারফাউ যখন উঁচু করলেন ইব্রাহিমুল কওয়াইদা সেই বাইতুল্লাহ শরীফের ভিত, বাইতুল্লাহ শরীফের নির্মাণ, ওয়া ইসমাঈল এবং ইসমাঈল আলাইহিস সালাম সঙ্গে ছিলেন। তারপর দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আমাদের প্রভু, হে আমাদের রব, আপনি আমাদের পক্ষ থেকে আমাদের এই নির্মাণ, আমাদের এই মেহনতকে দয়া করে কবুল করে নিন। এখানে আরেক জিনিস বোঝা, আল্লাহর হুকুমে আল্লাহর ঘর নির্মাণ করেছেন, আবার আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ কবুল করে নিন। আমরা যে কোনো ইবাদত করি না কেন, যে কোনো কাজ করি না কেন, এটাই মাথায় রাখতে হবে। আমি কাজ করলাম বললেই যে কাজটা সুন্দর হচ্ছে তা নয়, বরং আল্লাহর কাছে নত হয়ে সেই কাজটা কবুল হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া চাইতে হবে। আর কি দোয়া করলেন, বাইতুল্লাহ শরীফ কেমন জায়গায় নির্মাণ হয়েছে? কোন শহরে? মক্কায় যেখানে বাইতুল্লাহ শরীফ আছে, যেখানে সারা বিশ্ব থেকে হাজিরা হজ করতে যান, যেখানে চতুর্দিক থেকে বছরের সব সময় উমরা পালন করতে লোকেরা ভিড় করছেন, যেখানে সারা পৃথিবীর সব থেকে দামি দামি মালগুলো পৌঁছে যাচ্ছে, সব থেকে ভালো খাবার, সব থেকে ভালো কোয়ালিটির সমস্ত বস্তু সেখানে পৌঁছে যাচ্ছে, সেই বাইতুল্লাহ শরীফ, সেই মক্কা শহর, ওটা কি আগে কোনো শহর ছিল? কোনো শহর ছিল না। শহরটা আবাদ হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার কারণে। সেই শহর কেমন ছিল? কোরআন পাকে আল্লাহ বয়ান করেছেন, গায়রা যী যারঈন ইনদা বাইতিকাল মুহাররম, এমন একটা ভূমি, এমন একটা অঞ্চল, সেখানে কোনো রকমের কোনো গাছ, কোনো ঘাস, কোনো কিছু উৎপন্ন হতো না, একেবারে মায়াবান, একেবারে মরুভূমি, পাথুরে এলাকা। সেই জায়গাটা আল্লাহ তাআলা আবাদ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, তার ত্যাগের মাধ্যমে, শুধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একা ত্যাগ দেননি, তার সঙ্গে তার বিবি হাজেরা আলাইহিস সালাম, তার শিশু সন্তান ইসমাঈল আলাইহিস সালাম, এদের ত্যাগ সেখানে রয়েছে। যখন শিশু ইসমাঈল জন্ম লাভ করলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে আল্লাহ তাআলা হুকুম দিলেন যে তুমি ওদেরকে এই গায়রা যী যারঈন, অর্থাৎ ওই মরুভূমিতে গিয়ে রেখে এসো, কোনো গাছ নেই, কোনো পানির ব্যবস্থা নেই, সেখানে রেখে দিয়ে এলেন আল্লাহর হুকুম মেনে। বিবির মায়া ছিল না তা নয়, শিশু বাচ্চার মায়া ছিল না তা নয়,